नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने सबाइके स्वागत चले आसलाम आज के आबारो आरेकटा रेसिपि निये। आज के आमी आपनादेर काछे शेयर करब अनुष्ठान बाड़ीर स्टाइले किभाबे चाना मशला तैरी करे नेওয়া যায় सेई रेसिपिटाई आपनादेर काछे शेयर करछि। ताहले आसुन बंधुरा बेशी देरी ना करे आमरा रेसिपिटा शुरू करे निই। चाना मशला बानानोर जोन्नो एखाने आमी 300 ग्राम काबली छोला बा चाना निয়েছি। এবার এটাকে জল দিয়ে আমরা 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, সারা রাত ভিজিয়ে রাখার পর চানাটা ভালোমতো ভেজানো হয়ে গেছে। এবার চানাগুলোকে আমি প্রেসার কুকার দিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। তো 2-3টে সিটিতে চানাটা ভালো সেদ্ধ হতে চায় না, তো এখনকার চানা বা মটরে সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। আর এই 300 গ্রাম চানার জন্য আমি 1 লিটার মতো জল দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি চানাটাকে সেদ্ধ করতে দিচ্ছি। চানা ওদিকে সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমরা চানার জন্য কিছু মশলা নিয়ে নিই। দেখুন এখানে একটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছি আর নিয়েছি 1 ইঞ্চি মাপের 1 টুকরো আদা, সেটাকে 2 টুকরো করে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি। এবার এগুলোকে আমি একটু পেস্ট করে নিয়েছি। দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে করেছি আর টমেটো আলাদা করেছি আর পেঁয়াজটাকে আলাদা পেস্ট করে নিয়েছি। মশলা তৈরি করতে করতে এদিকে চানাটাও সিটি পড়ে গেছে 6 থেকে 7টা। চানাটাকে আমি সাইড করে রেখে দিলাম। তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এইবার তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ আর 2 টুকরো লবঙ্গ, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরে। এবার দারুচিনি এলাচ লবঙ্গ জিরে সব একটু লাল লাল হয়ে গেলে 30 থেকে 40 সেকেন্ড তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা। এইবার পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজের একটু কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব 2 থেকে 2.5 মিনিট। আদা রসুন কাঁচা লঙ্কার গন্ধ চলে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটা। তো দেখুন বন্ধুরা টমেটো বাটাটাও দিয়ে দিলাম। এবার টমেটো বাটা দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো শুকনো মশলাগুলো। তো দেখুন বন্ধুরা মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে মোটামুটি প্রায়। এইবার আমরা এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ছোলে মশলা বা চানা মশলা। যেহেতু চানা মশলা বানাচ্ছি তাই এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা দিলেই চানা মশলাটার স্বাদটা অনেক মাত্রায় বাড়িয়ে দেবে। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে মশলাগুলোকে আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে সময় নিয়ে একটু কষিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা মশলা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। তো বিয়ে বাড়ির বা অনুষ্ঠান বাড়িতে চানা মশলা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা কিন্তু অবশ্যই দেওয়া দরকার স্বাদের ব্যালেন্সের জন্য। তো আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিয়ে এইবার আমরা এর মধ্যে যে চানাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো দেখুন ঢাকনা খুলে নিয়েছি। চানাটা কিন্তু অনেকক্ষণ ধরে ঢাকা অবস্থায় ছিল। চানাটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর এই চানাটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি, জল শুদ্ধ চানাটাকে দিয়ে দিচ্ছি। তো একটু পাতলা পাতলা গ্রেভি গ্রেভি হবে, চানাটা খেতে বেশি ভালো লাগবে রুটি পরোটা লুচি বা নানের সাথে। তো একটু ফুটবে। এবার চানাটা ঢেলে দেওয়া হয়ে গেল। এবার চানা মশলাটাকে আমরা 10 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে নিয়ে 10 মিনিট ফুটে যাওয়ার পর তারপরে আমরা এর মধ্যে আরেকটা মশলা অ্যাড করে দেবো। তো দেখুন বন্ধুরা চানা মশলাটা কিন্তু 10 মিনিট ফুটে গেছে। নুন ঝাল সব কিছু দেখে নিয়েছি, সব ঠিকঠাকই আছে, আর চানা মশলাটা হওয়ার প্রয়োজন নেই। এবার নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি। এটাকে আমরা 20 থেকে 30 সেকেন্ড ড্রাই রোস্ট করে নিয়েছি, তাহলে সুন্দর একটা সুগন্ধ বেরোয় কসুরি মেথির। হালকা ড্রাই রোস্ট করে নিলে দিয়ে দিলাম 1 চামচ মতো কসুরি মেথি আর দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা। কসুরি মেথি আর গরম মশলা দিয়ে আরও 1 মিনিট মতো আমরা চানা মশলাকে ফুটিয়ে নেব, তারপরে আমরা নামিয়ে নেব।
তো কসুরি মেথি আর গরম মশলা দিয়ে চানা মশলাটাকে আমরা 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। চানা মশলা আমার পুরোপুরি রেডি। নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার আমরা বন্ধ করে দেবো। চানা মশলাটা বন্ধুরা আমার পুরোপুরি রেডি। এবার গরম গরম পরিবেশন করুন রুটি, লুচি, পরোটা, নান যা কিছুর সাথে। তাহলে বন্ধুরা আজকে আমার চানা মশলার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।